কলিকালে মশাই অন্ধকার নিয়েই যত কারবার, তা সেখানে টিভি বা বাদ যায় কেন? সেই টিভি নিয়েই আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের বৈঠকি আড্ডায়। আচ্ছা, আপনারা যখন টেলিভিশন বা টিভি কিনতে যান তখন কয়েকটা টেকনিক্যাল শব্দকে মাথায় ঘোরাফেরা করে না? এই যেমন এলসিডি, এলইডি, ওলেড, কিউলেড ইত্যাদি। আজকের ভিডিওটিতে এই সমস্ত গুরুতর বিষয়ে সহজ এবং সরল এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করলাম। তো আসুন ঝটপট শুরু করা যাক। তবে আড্ডা শুরু করার আগে একটা কথা বলে রাখা দরকার, কোন টিভি কতটা ভালো তা কিন্তু ঠিক করে সে কে কতটা কালো। এমা আছিছি রেসিস্ট ভাববেন না। আসলে কোন টিভি কতটা ভালোভাবে কালো রং ফুটিয়ে তুলতে পারে তার উপরে ডিপেন্ড করে সেই টিভি কতটা ভালো টিভি। তবে শুরু করা যাক ঠাকুরদাকে দিয়ে, যার নাম সিআরটি টিভি। এতে পিকচার টিউব থাকতো এবং সামনে একটা স্ক্রিন আর পিছনে একটা ক্যাথোড টিউব থাকে, যেটা থেকে লাইট বের হয়ে সামনের স্ক্রিনে আমাদের দেখাতো। এরপর আসলো এলসিডি বা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, যাতে থাকতো একটা স্ক্রিন এবং তার নিজস্ব রং থাকলেও সেই ছবি দৃশ্যমান করার জন্য পিছনে একটা ফ্লোরেসেন্ট লাইট বা সিসিএফএল লাইট ইউজ করা হতো। এই সিআরটি টিভি থেকে এগুলো অনেক সরু হতো এবং এদের ড্রব্যাক ছিল এই যে কোনো একটা জায়গায় যখন কালো রং দেখাতো সেখানে এরা ধূসর বা গ্রে রং ফ্লোরেসেন্ট লাইটটা দেখাতো, কারণ ওই জায়গাটায় ফ্লোরেসেন্ট লাইটের উজ্জ্বলতা কমানো বা বন্ধ করা যেত না। যদিও এখন অবশ্য এলসিডি টিভি অতটা বাজারে পাওয়া যায় না। এরপর আসি এলইডি বা লাইট এমিটিং ডায়োড। এটা আগের এলসিডির থেকে একটা ইমপ্রুভ ভার্সন বলতে পারেন। এখানে স্ক্রিনের পেছনে ফ্লোরেসেন্ট লাইটের পরিবর্তে এলইডি লাইট লাগানো হয়, যার জন্য রঙগুলি আরও উজ্জ্বলতা দেখায়। এবং এখানে আরেকটি টেকনোলজি ইউজ করা হয়েছে, যার নাম মাইক্রোডিমিং টেকনোলজি। এই মাইক্রোডিমিং টেকনোলজির দ্বারা আমরা এলইডি এর উজ্জ্বলতা বাড়ানো বা কমানো যেতে পারে, যার জন্য কালো রঙের জায়গায় এলইডিগুলি যেখানে থাকে সে তার উজ্জ্বলতা কমিয়ে দেওয়া হয়, যার জন্য কালো রঙটা একটু ভালোভাবে ফুটে ওঠে। এরপর আসা যাক ওলেড টিভি। ওলেড টিভি বা ওএলইডি টিভি অনেকটা নতুন টেকনোলজি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা দরকার, ভালো করে টিভির কাছে গিয়ে আপনি ভালো করে দেখবেন অজস্র ছোট 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 ডট আছে, যার মধ্যে লাল, নীল, সবুজ রং থাকে। এই এক একটি ডটকে বলা হয় পিক্সেল, আর আমরা যত রং দেখি তা এদেরই দৌলতে। তো ওলেড টিভিতে প্রত্যেকটা পিক্সেলের পিছনে একটা করে এলইডি থাকে, যার জন্য এর উজ্জ্বলতা অনেক বেশি হয়। উজ্জ্বলতা মাপার স্কেলে যদি পরিমাপ করা যায় তাহলে এর উজ্জ্বলতা 800 থেকে 1000 নিটস হয়। ওলেড টিভির আর একটা ব্যাপার হলো, এখানে কালো রঙের জায়গাতে পিছনের এলইডিগুলো অফ হয়ে যায়, যার জন্য নিমক কালো রং দেখা যায়, কারণ পিক্সেলের পিছনে কোনো লাইট চলে না। ওলেড টিভি তুলনামূলকভাবে বিদ্যুৎ কম খরচা করে এবং এলইডির থেকে দামটাও একটু বেশি হয়। এত উন্নত হওয়া সত্ত্বেও এর একটা খামতি আছে, সেটি হলো যখন ওলেড টিভিতে অনেকক্ষণ ধরে এক জায়গাতে একটা রঙই দেখানো হয় তখন সেই জায়গাটা স্ক্রিন বার্নিং বা স্ক্রিনটি বিবর্ণ হয়ে যায়, যা এর লাইফ স্প্যানকে অনেকটা কমিয়ে দেয়। কিউএলইডি বা কোয়ান্টাম ডট এলইডি হলো একেবারে আধুনিক টেকনোলজি। কিউএলইডি সাধারণত এলইডি টিভি হয়, কিন্তু এর পার্থক্য হলো এর স্ক্রিনের পিছনে একটা কোয়ান্টাম ডটের আণুবীক্ষণিক পর্দা থাকে আর তার পিছনে থাকে নীল লাইট বা নীল এলইডি লাইট। যখনই ওই ব্লু এলইডি বা নীল এলইডি থেকে লাইট কোয়ান্টাম ডটের আণুবীক্ষণিক পর্দার উপর এসে পড়ে, তখন ওই আণুবীক্ষণিক পর্দা থেকে লাল, সবুজ, নীল রং বেরিয়ে আসে স্ক্রিনে এবং সেটা স্ক্রিনে দেখানো হয়। কিউএলইডি এর উজ্জ্বলতা ওলেড থেকে অনেক বেশি হয়, 1000 থেকে 1500 নিটস। একটা কথা, এরপর যখন বাজারে টিভি কিনতে যাবেন তখন এলসিডি টিভি খুব একটা কিনবেন না। অনেক ক্ষেত্রে দোকানদার আপনাকে এলসিডি টিভি অনেক কম দাম অফার করতে পারে, তাও আপনি এলসিডি টিভি থেকে একটু দূরে থাকুন, বরং কিছু টাকা এক্সট্রা দিয়ে এলইডি টিভি কিনুন। এলইডি টিভি এখনকার মূল্যে 8000 থেকে 10,000-এর মধ্যে পাওয়া যাচ্ছে আমাদের বাজারে। এবার যদি আপনার বাজেট বেশি হয় আপনি আপনার মতো ওলেড বা কিউলেড নিতে পারেন। বন্ধুরা,
আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আর কোনো প্রশ্ন বা সাজেশন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আর হ্যাঁ, এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে টেকি বৈঠক অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রিপশন বাটনটি নিচে এদিকে বা এদিকে পেয়ে যাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।